আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি একটি নামাজের হিসাব। খুবই কম সময়, একদম সহজ, জাস্ট 10 মিনিটে আপনারা এই নামাজের হিসাবটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করছি। এখানে আমি এক্সট্রা একটা বর্ডারও লাগাবো একটা ডিজাইন করার জন্য। তো সর্বপ্রথমে আমার এই কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি এবং এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করছি, যেটা আমার ফেস যে আছে, চেহারার যে মাপটা আছে সেই মাপটা আমি নিয়েছি। এখানে লুজ ফিটিং হলে কোনো সমস্যা নেই। এবং এখান থেকে আমি 36 ইঞ্চি হচ্ছে গিয়ে লম্বা, যেটা আমার একদম হাঁটু পর্যন্ত আসবে লম্বা। এবং সেমভাবে আমি পেছন থেকেও আমি 36 ইঞ্চিতে একটা মার্ক করছি, করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে এখানে কেটে নিচ্ছি। এখানে যে কাপড়টা নিয়েছি প্রায় 4 কোণাচা করে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এবং এখানে টোটাল আমার লেগেছে হচ্ছে গিয়ে 4 গজের মতো। এবং এখানে এই যে লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেসটা হচ্ছে এই কাপড়ের সাথে অ্যাটাচ করা ছিল। আমি সেটাকে আলাদা করে তারপরে এখানে আমি এই কাপড়টাকে জয়েন্ট করব। এবং এই যে হিজাবের জন্য যে কাপড়টা নিয়েছি, এটা চড়া হচ্ছে অনেক লম্বা, প্রায় 1.5 মিটারের মতো। তো এখানে আপনারা বুঝতেই পারছেন। এবং এখানে ইটালিতে আপনার বহরওয়ালা অনেক কাপড় পাওয়া যায়, যার জন্য খুব অল্প কাপড় দিয়েও আমার এই ড্রেসগুলো বা হিজাবগুলো তৈরি হয়ে যায়। তো কাপড়টাকে আমি আলাদা করে রেখে দিয়েছি, লেসের যে টুকরাটা আছে সেটা। এবং এই কাপড়টাকে আমি দুইটা ভাঁজ করে এইভাবে করে, কোনো মাপ ছাড়া, কোনো মাপের দরকার নেই, এইভাবে করে একটু কোনাকুনি করে নিচ্ছি। নিয়ে তারপরে এটা করব কি, এই যে জয়েন্টটা আছে, ভাঁজ অংশটা থাকবে বাহিরের দিকে, এইভাবে করেতে আমি সেলাই করে দিব। তো সর্বপ্রথম আমি যা করব, যে লেসের কাপড়টা আছে, এই বর্ডারটাকে আমি নর্মাল যে সেলাই আছে ফোল্ডিং ফুট দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। যদি এটা না থাকে, দুইবার ভাঁজ করে, খুব অল্প অল্প কাপড় নিয়ে দুইবার ভাঁজ করে এখানে একটা নর্মাল সেলাই দিয়ে দিতে পারবেন। অথবা আপনারা যদি চান, এখানে যদি লেস অ্যাটাচ করেন, একবারে বাজারে যে লেসগুলো পাওয়া যায় সেগুলো লাগালেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিবে। সবশেষে এখানে যা করব, এটা হচ্ছে গিয়ে আমার ফেসের যে অংশটা আছে সেটা। তো সর্বপ্রথম আমি যা করব, এই যে কাপড়টা আছে এটাকে আমি সেন্টারটাকে মার্ক করে নিচে ছোট্ট করে কাটা হয়ে গেলে, এই যে কোণাটা আছে, এই কোণাটার সাথে আমি এইভাবে করে রেখে মাঝখান থেকে আমি স্টার্ট করব সেলাইটা। মাঝখান থেকে সাইড পর্যন্ত আমি সেলাই করব। এতে করে হবে কি, দোনো দিকে যে কাপড়ের যে অংশটা আছে ফেসের, এটা একদম সমানভাবে মাঝখানে থাকবে। তো এখানে আমি এটাকে সেলাই করে নিলাম এবং সেম ভাবে অপর সাইডেও আমি সেলাই করে নিচ্ছি এইভাবে করে। যখন এটা সেলাই হয়ে যাবে তখন আমি যা করব, এই যে ফেসের যে অবশিষ্ট যে অংশটা আছে এই অংশটাকে আমি দুইবার ভাঁজ করছি। ভাঁজ করে এখানে আমি নর্মাল সেলাই দিয়ে, যেখানে আমার দাগ আছে দাগ পর্যন্ত সেলাই করে নিব এইভাবে করে। নীল দাগটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই পর্যন্ত আমি এখানে এটা সেলাই করে নিচ্ছি এইভাবে করে। সেম ভাবে আমার অপর যে সাইড আছে সেখানেও আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি চান একটু বেশি করেও সেলাই করতে পারবেন, কারণ এখানে দড়ি অ্যাটাচ করব, যার জন্য কোনো প্রবলেম হবে না। ফেসে যদি ছোট বড় হয় কোনো প্রবলেম হবে না, দড়ি দিয়ে আপনারা ফিটিং মাপটা করে নিতে পারবেন। এখন আলাদা করে আমি ছোট্ট করে দুইটা দড়ি তৈরি করে রেখেছি। এখন যা করব, এর উপরে একটা চাপ সেলাই দিব এবং চেষ্টা করবেন যতটা সম্ভব একদম সাইডে একদম নিখুঁতভাবে দেওয়ার জন্য, কারণ এই সেলাইটা কিন্তু ভিজিবল হবে, মানে দেখা যাবে। সেই জন্য চেষ্টা করবেন সুন্দর করে এই সেলাইটা দেওয়ার জন্য। এখন যা করব, নিচের যে অংশটা আছে, নিচের অংশটা আমি এই যে লেসের যে অংশটা নিয়ে এসে সেলাই করেছিলাম সেই কাপড়টাকে আমি এখানে সেলাই করছি। এবং এটার ঘের কিন্তু অনেক ঘের এসেছে, কারণ 1.5 মিটারের কাপড়ের ঘের আপনারা বুঝতেই পারছেন, এবং বহরও অনেক বেশি। 1.5 মিটার হচ্ছে গিয়ে লম্বায় এবং চড়াই হচ্ছে গিয়ে প্রায় আমি নিয়েছি 3 মিটারের মতো। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ঘের হয়েছে। তো এখানে আমার লেসটাকে আমি অ্যাটাচ করে নিলাম
এখন যা করব, সব শেষে মাঝখানের যে খোলা অংশটা আছে, জোড়াটা, সেই জোড়াটাকে আমাদের সেলাই করতে হবে। তো এখানে এই কাপড়টাকে রেখে আমি সামনের যে খোলা অংশটা আছে সেটাকে জোড়া দিয়ে নিচ্ছি এইভাবে করে। এইভাবে করে আমি সেলাই করব এবং এখান দিয়ে কিন্তু সব শেষে আমি জিগজ্যাগ যে সেলাই আছে সেই সেলাইটা দিয়ে নিব। সেলাই হয়ে গেছে। এখন এই যে অংশটা আছে, দুইটা কাপড়ের যে জোড়া যেখানে আছে সেখান থেকে আমি এখানে ছোট ছোট দুইটা দড়ি তৈরি করে নিয়েছি, দুইবার ফোল্ড করে এখানে দড়ি তৈরি করে নিয়েছি এবং এখানে এটাতে আমি জয়েন করে সেলাই দিয়ে নিচ্ছি এবং অপর সাইডেও সেম ভাবে লাগিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল। খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করছি যারা নতুন আছেন হিজাব তৈরি করতে কোনো প্রবলেম হবে না। এই প্রসেসে আপনারা চাইলে একদম ফ্লোর টাচ যে হিজাবগুলো আছে সেগুলোও তৈরি করতে পারবেন খুবই সহজ এবং সিম্পল ওয়েতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এবং যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। So thank you so much. Allah Hafiz. Assalamu alaikum. Bye.